আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ডক্টর ফুয়াদ হালিমের ভোট প্রচারের জন্য গুরুদাসনগর থেকে বড়িয়া পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ও শমিক লাহিড়ী। এদিন ডক্টর ফুয়াদ হালিম নিকটবর্তী গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন ও তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান। ডক্টর ফুয়াদ হালিম সুজন চক্রবর্তী তার বক্তব্যে বলেন, ডায়মন্ড হারবারের যত প্রার্থী আপনি দেখছেন, ব্যক্তিগত গুণাগুণ বিচার করাটা আমাদের কাছে কাজ নয়। রাজনীতির তারা সবাই শত্রু হয়ে যান তা না। আমাদের প্রতিপক্ষের যারা বন্ধু তৃণমূলকে যারা সমর্থন করেন তারাও কি পেরেছেন পঞ্চায়েতের ভোটে ভোট দিতে, তাদের নিজেদের মত জানাতে? এলাকায় অশান্তির পরিবেশ যাতে তৈরি না হয় তার ব্যবস্থা করুন। আমরা পুলিশ প্রশাসনের কাছেও যাব। পুলিশ প্রশাসন যদি এসব ক্ষেত্রে যথাযথ ভূমিকা না নেয় তার বিরুদ্ধে আমরা ছেড়ে কথা বলবো না, এটা বুঝে রাখতে পারি। শমিক লাহিড়ী তার বক্তব্যে বলেন, পূর্ণ অধিকার আছে। বামফ্রন্টের সময় কখনো কেউ বলতে পারবে গুরুদাসনগরে কত তো অন্য পার্টি মিটিং করেছে, বড়িয়া বাজারে কত তো অন্য পার্টি, সব পার্টি মিটিং করেছে, মানুষ সবার কথা শুনেছে, শুনে মানুষ নিজের মতামত ব্যক্ত করেছে। তো এইটা আটকাতে চাইছে এই জন্যে যে মানুষ তৃণমূলের সঙ্গে নেই, এটা তৃণমূল সবচাইতে ভালো বোঝে। ফলে মানুষ যদি ভোট দিতে পারে, অন্যদের কথা শোনে, তাহলে কোনো মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে না। এই জন্য ওরা গায়ের জোরে ভোট করতে চাইছে। আর আমাদের দাবি, মানুষ নিজের ভোট নিজে দেবেন। আমাদের এই একটাই দাবি, মানুষ যদি নিজের ভোট নিজে দেন তাহলে অবস্থা পাল্টাবে, এই বর্গীরাজের অবসান হবে, এই গুন্ডারাজের অবসান হবে। তাই আপনারা ভোটের দিন এগিয়ে আসবেন, সকাল সকাল বুথে যাবেন, নিজের ভোট নিজে দেবেন, এই আমাদের আবেদন। ধন্যবাদ, নমস্কার। ডক্টর ফুয়াদ হালিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বেশি সমস্যা হচ্ছে ভোটাররা নিজের ভোট দিতে পারছে না। সেই এলাকার মধ্যে আমরা প্রবেশ করছি, গ্রামগঞ্জের মধ্যে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। পৌঁছে গিয়ে এই বার্তা আমরা দিচ্ছি যে নিজের ভোট নিজে দাও, এবং যারা এই ভোট প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হবে অথচ ভোট হবে না, তাদেরকে একেবারে না পরাস্ত করলে নিজের ভবিষ্যৎ কীভাবে স্থির করবে, মানুষ কোন কোন জায়গায় সুযোগ পাবে। ফলে নির্বাচন একমাত্র পদ্ধতি যেখান থেকে যারা শাসন করবে, যারা সরকার গঠন করবে, তাদের সঙ্গে সাধারণ মানুষের একেবারে নিবিড় যোগসূত্র তৈরি হয়। ফলে নির্বাচন হবে, ভোট হবে না, এই পরিস্থিতি আমরা পশ্চিমবাংলায় অ্যালাউ করি। গত পঞ্চায়েতে দেখলাম যেমন হবে কোনো পঞ্চায়েতে ভোট হয়, প্রায় ভোটটা কি হবে? প্রায় 93% মানে পঞ্চায়েতের সিটে নির্বাচন হয়নি। সেখানে 7% যেখানে মনোনয়ন জমা পড়েছে সেখানে ভোটের অবস্থার মধ্যে হয়নি, সময় প্রহসন হয়েছে। ফলে সার্বিক স্তরে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে যারা ডায়মন্ড হারবার কেন্দ্রে বাস করে, তারা বুঝতে পারছে যে তাদের ভোট অধিকারের উপরে একটা সাংঘাতিক আক্রমণ নামানো হয়েছে। এই নির্বাচনে তারা কিন্তু দিক নির্দেশ করবে যে মৌলিক অধিকার যেটা আছে, ভোট দেওয়ার অধিকারটা আছে, তারা সেটাকে রক্ষা করবে। এবং তার জন্য তারা শুধুমাত্র আন্দোলিত হবে না, তারা প্রতিবাদ জানাবে না, তারা ভোট বাক্স অবধি পৌঁছে নিজের ভোট ওখানে কিন্তু তারা দেবে। কেন্দ্রে মোদী আর রাজ্যে দিদি, এই নিয়ে কী কী ইস্যু নিয়ে আপনারা লড়ছে? স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার যেই নীতিগুলো রূপায়ণ করছে তাতে বেকারত্ব বেড়েছে। আমরা দেখেছি যে বেকারত্বের তথ্যগুলো কেন্দ্র সরকার প্রকাশিত করছে না। পাশাপাশি যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না। এই অভিজ্ঞতা যেটা রয়েছে, নোটবন্দি যেটা ঘটানো হয়েছে, তারপর জিএসটি যেভাবে আনা হয়েছে, ছোটো মাঝারি ব্যবসা দেউলিয়া হয়ে গেছে। এর পাশাপাশি ধর্মীয় মেরুকরণ যখনই কৃষকরা গুরুদাসনগর থেকে এই ক্যামেরায় অভিক দাস ময়রার সঙ্গে সুজিত দলপতির রিপোর্ট, আমার বাংলা। নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।